আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মার্জমেইট। আজকে এসটিসি পে নিয়ে কথা বলবো। এসটিসি পে মানি উইথড্র, মানে টাকা কীভাবে উইথড্র করবেন সে বিষয়টি নিয়ে কথা বলবো। গালফে আমাদের অনেক ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, তারা গালফ থেকে আসলে নিজের পরিবার পরিজনের কাছে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকেন এসটিসি পে এর মাধ্যমে। এসটিসি পে অ্যাকচুয়ালি মানি ট্রান্সফার কোম্পানি, এটা ওয়েস্টার্ন ইউনিয়নের একটা সাব ব্রাঞ্চ বলা যায়। এসটিসি পে এর মাধ্যমে অনেক ভাইরা তাদের মোবাইল ইউজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকেন। আর অনেকে আমরা হয়তো ট্যাপ ট্যাপ সেন্ডের নামেও জানি, সামথিং লাইক দ্যাট। আমি যাই হোক, তো এসটিসিপের যে বিষয়গুলা, এগুলা আসলে টাকা পাঠানোর ক্ষেত্রে ভাইরা যেটা, প্রবাসী ভাইরা যেটা ভুল করেন সেটা হচ্ছে যে আসলে টাকা পাঠিয়ে দিয়ে দেন, কিন্তু আসলে টাকাটা বাংলাদেশ থেকে উঠানোটা খুব টাফ হয়ে যায়। আমার নিজের মামা প্রায় 5 দিন আগে আমাকে টাকা পাঠিয়েছিল, সেই টাকাটা আমি হাতে পাইনি। সরি, হাতে পেয়েছি আজকে, মানে 5 দিন আগে টাকা পাঠাইছে, সেটা আমি আজকে হাতে পাইছি। দ্যাট মিনস বুঝতেই পারতেছেন এই 5টা দিন আমার মধ্যে আসলে কি একটা ঝড় গেছে। সো বেশ কিছু বিষয় এখানে মাথায় রাখতে হবে যে এসটিসিপের ক্ষেত্রে, যে যখনই আপনি টাকাটা পাঠাবেন সেটা কিভাবে পাঠাচ্ছেন, সেটা কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, মানে যে পাঠাবেন আর কি তার ব্যাপারে বলতেছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছেন নাকি ক্যাশ পিক আপে পাঠাচ্ছেন। ক্যাশ পিক আপ বলতে আর কি নর্মালি ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, এই টাইপের মানি ট্রান্সফার কোম্পানিগুলো যেভাবে কাজ করে সেটা আর কি ক্যাশ পেমেন্ট, ক্যাশ পিক আপ। আর মোবাইল ওয়ালেটের ক্ষেত্রে এসটিসিপে বিকাশেই টাকাগুলো প্রিন্ট করে থাকে। সো এই জিনিসগুলো খুব মাথায় রেখে আসলে টাকাগুলো পাঠাবেন। সো যখনই আপনি মোবাইল ওয়ালেটে বিকাশের ক্ষেত্রে টাকাগুলো পাঠাবেন, সেই ক্ষেত্রে ভেরিফিকেশনগুলো খুবই জরুরি। ভেরিফিকেশনগুলো অবশ্যই কমপ্লিট করে দিবেন এবং এসটিসির সাথে যোগাযোগ করে নেবেন। সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট হইলে আপনাকে যে মেসেজগুলো দেয়, সেই মেসেজগুলো দেওয়ার পরও আমি আপনাকে যদি আমার ফটোস দেখাই, যে মামা যেটা আমাকে পাঠিয়েছে, এই যে এইটা দেখেন, এসটিসি পেড থেকে মানি ট্রান্সফারের যেই মেসেজ, যে ট্রান্সফার ভায়া ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যামাউন্ট 719.71 SAR, সৌদি আরাবিয়ান রিয়েল, আর ফিজ 17.25, হোয়াট এভার ইট ইজ। এমটিসিএন নাম্বার যেটা এটা দেখতেছেন, এটা ভায়া ওয়েস্টার্ন ইউনিয়ন হইলেও কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের ওয়েব পেজে যখনই আপনি এই কোডটা ইনসার্ট করবেন, তখনই কিন্তু আপনাকে এই টাইপের একটা মেসেজ শো করবে যে আপনার এই টাকাটা অন হোল্ড পজিশনে আছে, এবং এই ফোন নম্বরে কল করেই অবশ্য ভেরিফিকেশন যে রিকোয়ার্ড, যে ভেরিফিকেশনগুলো সেগুলো কমপ্লিট করতে হবে। এখন ভেরিফিকেশনগুলো কী? ভেরিফিকেশনগুলো হচ্ছে যে আপনি যাকে টাকাটা পাঠাচ্ছেন তার এনআইডি কার্ডের নাম্বার, আপনার ইকামা নাম্বার সহ এনিথিং যেটা আসলে কোম্পানি আপনার থেকে চাইবে, সেগুলো আপনাকে আসলে প্রোভাইড করতে হবে। প্রোভাইড না করলে আপনার এই টাকাটা আপনার পরিবার পরিজনের অ্যাকাউন্টে যাবে না, অথবা সে টাকাটা উইথড্র করতে পারবে না। সো আরেকবার যদি আমি দেখাই, সেটা হচ্ছে যে দেখেন, আমাকে আমার মামা এরকম এসটিসি পের সরাসরি রিসিট পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন যে দেখো আমি টাকাটা তোমাকে পাঠাইছি, কিন্তু তারপরে কিন্তু টাকাটা আমার হাতে আসে নাই। আমি যদি ঘড়ির টাইমটা দেখাই, দেখেন 11/3/11/3/2025, 2:53-তে আমাকে টাকাটা পাঠানো হয়েছিল, দুপুর 2:53। কিন্তু আজকে ঘড়ির সময় কিন্তু হচ্ছে 14 তারিখ, মানে হচ্ছে যে কই 11 তারিখ আর কই 14 তারিখ। দেখেন মানে কত বড় একটা লং টাইম এই টাকাটা কিন্তু আটকে ছিল, আসে নাই। আমি বিকাশে যে এই যে এমটিসিএন নাম্বারটা, এই এমটিসিএন নাম্বারটা ওয়েস্টার্ন ইউনিয়নের বিকাশে, যে আপনারা সবাই জানেন বিকাশে ওয়েস্টার্ন ইউনিয়নের টাকা উইথড্র করা যায়। বিকাশে ওয়েস্টার্ন ইউনিয়নের অপশনে গিয়ে আমি এমটিসিএন নাম্বারটা ইনসার্ট করে টাকা উইথড্র করা ট্রাই করছি, কিন্তু এখানে দেখেন যে লেখাই আছে রিকোয়েস্টটি সফল হয়নি। এই এমটিসিএন পূর্বে ব্যবহার করা হয়েছে অথবা সঠিক নয়। সরাসরি কিন্তু আমাকে এটা বলে দিচ্ছে যে এমটিসিএন নাম্বারটি পূর্বে ব্যবহার করা হয়েছে অথবা সঠিক নয়, কিন্তু এই নাম্বারটা সঠিকই ছিল, সব কিছুই ওকে ছিল। আমি আরেকটা মেসেজ দেখাই, যেটা ওই যে টাকা পাঠায়, মানে আমার মামা যে টাকাটা পাঠাইছে আমাকে, তার যে বেনিফিশিয়ারি ডিটেলস, মানে আমার কাছে যে টাকা পাঠাইছে অ্যাপ থেকে যে স্ক্রিনশটটা সে রাখছে, সেই স্ক্রিনশটের এইটা একটা ডকুমেন্ট দেখেন। এই দেখেন বিকাশ, ডেলিভারি অপশন বিকাশ, মোবাইল ওয়ালেট নেম বিকাশ, সব কিছু কিন্তু ওকে। এরপরও কিন্তু আমার কাছে টাকাটা আসে নাই, এত কিছু হওয়ার পরও।
তো শেষ পর্যন্ত আমি টাকাটা কিভাবে হাতে পেলাম, শেষ পর্যন্ত যেভাবে হাতে পেলাম সেটা হলো যে আমার মামা ওইখানে ওদের সাথে এসটিসি পে এর সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই সম্পূর্ণ ডিটেলস ওদেরকে মেইল করা লাগছে। মেইল করার পর মামাকে আসলে আর কি ডিটেলস মেইল করা লাগছে সেটা যদি বলি, সেটা হচ্ছে যে ওনার ইকামা আইডি, আমার এনআইডি, ওনার ন্যাশনাল আইডি যেটা সেইটা ওইটা আসলে এসটিসি পেকে প্রোভাইড করার পর তারা অ্যাকচুয়ালি টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে সরাসরি প্রেরণ করে দেয় উইথ সরকারি প্রণোদনা, সরকারি যে কমিশন 2.5% সেটা সহ। আমি আরেকবার বলতে চাই যে আসলে আপনারা যখন টাকাটা ডেলিভার করবেন, এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেলিভারি করতেছেন না ক্যাশ পিকআপে ডেলিভার করতেছেন না মোবাইল ওয়ালেটে ডেলিভারি করতেছেন, সেই ক্ষেত্রে একটু সতর্ক হবেন এবং আপনার সম্পূর্ণ ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন। অযথা আপনার যে পরিবার পরিজন যে বাংলাদেশে আছে সে হয়তো এইসব কিছু নাও বুঝতে পারে, সে কোনো সমস্যায় পড়তে পারে, সে টাকাটা উঠাতে না পারলে হয়তো দুশ্চিন্তায় পড়তে পারে যে টাকাটা কোথায় গেল, কোম্পানি কি মেরে দিল কিনা। এখানে কোম্পানি, এসটিসি কোম্পানি টাকা মারার কোনো আসলে অপশন নাই, টাকা মারবে না। 21 দিনের মধ্যে টাকাটা আবার রিটার্ন কিন্তু যে টাকা পাঠাইছে, যার যে মেইন টাকাটা তার কাছে কিন্তু ব্যাক চলে যায়, তার অ্যাকাউন্টে ব্যাক চলে যায়। সেখানে ভয় পাওয়ার কিছুই নাই, 21 দিনের ভিতর টাকাটা আবার রিটার্ন চলে যায়। সো আমি এই ভিডিওটা করার পেছনে মেইন কারণ হলো যে আমি যখন এই টানা 3-4 দিন খুব একটা প্যারার মধ্যে ছিলাম যে আসলে ভাই কি হইলো, টাকাটা পাঠাইলো কিন্তু আমি কেন পাইতেছি না, কেন আমার মোবাইলে আসতেছে না। তখন কিন্তু আমি ইউটিউবে সার্চ করছি, ইউটিউবে সার্চ করে কিন্তু আমি এরকম কোনো আসলে ভিডিও পাই নাই যেখানে উল্লেখ করা আছে যে কীভাবে টাকাটা উঠানো যায়। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম যে এটা অটোমেটিকলি আমার বিকাশে ঢুকিয়ে গেল। আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা আপনাদের যদি দেখাই, যে টাকাটা আজকেই ইনসার্ট হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন স্টেটমেন্টে যখন আমি ইনসার্ট করব, তাই স্টেটমেন্টে দেখেন এই যে রেমিটেন্স রিসিপ্ট ইনক্লুডিং গভর্নমেন্ট ইনসেন্টিভ, ঠিক আছে, গভর্নমেন্ট ইনসেন্টিভ। এই দেখেন টাকাটা ঢুকে গেছে আমার 23,985 টাকা। TVLREM অ্যাকাউন্ট দেখাচ্ছে, ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, দেখেন সম্পূর্ণ কিন্তু দেখাই দিছে, দেখছেন। এটা হচ্ছে সিম্পল খুবই সিম্পল একটা জিনিস। টাকাটা কিন্তু চলে আসছে কয়টার দিকে সেটা যদি বলি, টাকাটা আমার চলে আসছে 8টা 26-এ, 13 তারিখ 3, 2025, মানে রাতের 8টা 26-এ টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। সো ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু আসলে যদি ঠিকমতো করতে পারেন না, যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু এটা খুবই খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু। সো আপনারা যারা গালফে থাকেন, সৌদি, বাহারাইন, ইয়েমেন অথবা গালফের যে কোনো একটা কান্ট্রিতে, কুয়েত, যেখানেই থাকেন না কেন, টাকা আপনি যখনই পাঠাবেন তখনই আসলে নিশ্চিত হয়ে নেবেন যে আসলে টাকাটা সঠিকভাবে আপনার পরিবার পরিজন পেয়েছে কিনা। যদি 3-4 দিন বা 2 দিন বা 3 দিনের মধ্যে যদি আপনার টাকাটা আপনার পরিবারের হাতে না পৌঁছায়, তাহলে অবশ্যই ওয়েস্টার্ন ইউনিয়নের যে অফিস, বাহিরের দেশে ওয়েস্টার্ন ইউনিয়নের নিজস্ব আলাদা অফিস থাকে, সেখানে যোগাযোগ করলে তারাই আপনাকে পথ দেখায় দিবে যে আসলে কীভাবে আপনি আপনার সঠিকভাবে টাকাটা পাঠাতে পারেন। সো দ্যাটস ইট গাইজ। এটা খুবই আসলে সিম্পল একটা ইস্যু ছিল। আমি খুবই টেনশনে ছিলাম বিষয়টা নিয়ে যে আসলে টাকাটা গেল কই। টাকাটা কোথাও যায়নি, টাকাটা অটোমেটিকলি যদি সব কিছু ঠিক থাকে, যদি মোবাইল ওয়ালেটে পাঠিয়ে থাকে এবং ফোন নাম্বার ঠিক থাকে, আপনার এনআইডি কার্ড যদি ঠিকভাবে পাঠানো হয়, ডিটেলস যদি ঠিক মতোই বসানো হয়, তাহলে অবশ্যই আপনার টাকাটা আপনার বিকাশে খুব সহজেই চলে আসবে। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে একটু হলেও স্বস্তি পাবেন। আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা আমাকে জানানোর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আশা করি সবাইকে রিপ্লাই দিব। অ্যান্ড এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের রমজান খুব ভালো কাটুক, সেই আশায় ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।